নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। বিহারি স্টাইলে চিকেন কারি। টমেটো আর দই ছাড়াই খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো আসুন দেখে নিই কীভাবে করেছি। এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যে রকম নেবেন আর কি সেই হিসাবে তো নুনটা দিতে হবে। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ, আর 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো মতো মাখিয়ে, মানে টমেটো দই কিছুই দেব না এর মধ্যে, টমেটো দই ছাড়াই রান্না হবে। আর এটা আমি ভালো মতো মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এই রান্নাটায় রসুনের ব্যবহার খুব বেশি থাকে আর কি, রসুনটা বেশি করে দিতে হবে। আর একটা মশলা করে নিচ্ছি আমি, জিরে, ধনে, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছোট এলাচ। বড় এলাচ কিন্তু একটা অবশ্যই দেবেন। দিয়ে এটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখবো। এটা রান্নার শেষের দিকে লাগবে। তো এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর আমার লাগবে রসুন, পেঁয়াজ, আদা। পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। যে পরিমাণ মাংস করবেন সেই হিসাবে নেবেন। পেঁয়াজটা বাটা হবে না, কুচিয়ে নেব আর কি। আর এদিকে আমার এই মশলাটা তৈরি হয়েই এসেছে। এই মশলাটা পরিমাণে আরও বেশি হবে যদি চিকেনের পরিমাণ বেশি হয়, সেই বুঝে নেবেন। কারণ এই মশলাটা একটা ভালোই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কাজেই এটা যে পরিমাণ আমি চিকেন নেব সেই হিসাবে নিতে হবে মশলাটা। আর ওদিকে আমি ইয়েগুলো রেডি করে নিচ্ছি, বাকি মশলাগুলো আর কি। এটা ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ ছেড়ে গেলে এটা মিডিয়াম আঁচে ভাজবেন। দিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। এখানে আমি 3টে রসুন নিয়েছি, 1 টুকরো আদা, 2টো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটাও লাগবে। একটু হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব আমি ধুয়ে রেখেছি। কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, ধরুন 10-12 কোয়া রসুন, এটা আমি থেতো করে নেব, বাটবো না। আর পেঁয়াজ কুচিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। এটা চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিতে হবে হালকা করে। তো 2 খেপে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচেই আমি এই ভাজার কাজটা করেছি। হ্যাঁ, চড়া আছে একটু পুড়ে যেতে পারে, তো মিডিয়াম আছে এটাকে আমি আগে ভেজে নিচ্ছি চিকেনের টুকরোগুলো। আর আমি কিন্তু এই চিকেনটা নুন হলুদ দিয়ে মাখার সময়ই লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো সেই জন্য ওইদিকে আমার যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি ভাজা মশলাটা, তার মধ্যে গোলমরিচ রয়েছে, ওটাও ঝাল। আবার এদিকে কাঁচা লঙ্কা আমি থেতো করে দেবো। কাজেই শুকনো লঙ্কা গুঁড়ো যদি দিতে হয় পরে ঝোলটা টেস্ট করে দিতে হবে।
না হলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এই রান্নাটা একটু ঝাল এবং স্পাইসিই হয়, তবু সবাই তো সমান ঝাল খান না, কাজে সেই হিসাবে পরে দিতে হবে ওটা ঝালটা। একটু ঝালঝালই হয় এই রান্নাটা। এই এক খেপ ভেজে নিয়েছি আর বাকিটাও ভেজে নিচ্ছি চিকেন। তারপর ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, একটু দারচিনির টুকরো দিয়ে একটা লবঙ্গ এরকম দিয়ে এটা আমি একটু গরম মশলা আর কি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি দুটো পেঁয়াজ, মানে বেশ মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে রেখেছি, সেটা এবার এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর 10-12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি, বাটবো না, থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কিছুটা নুন আমি চিকেনের সাথে মেখে রেখেছি, বাকি নুনটা আমি এখানে পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বাকিটাও সহজে ভাজা হবে, নরম হয়ে যাবে নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা। আর এর মধ্যে এবারে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দুটো আস্ত রসুন, যদি চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে 3টে দেবেন। হ্যাঁ, রসুনটা কিন্তু বেশি দেওয়া হবে এই রান্নায়। 10-12 কোয়া রসুন থেতো করে দেওয়া হয়েছে, আর দুটো গোটা রসুন দিয়ে দেওয়া হবে এর মধ্যে, এটাও ভাজা ভাজা হবে এর সাথে। আর এখানে আর হলুদ দিলাম না, এমনি হলুদ আমি ওই জিরে আর ধনে গুঁড়ো যে ভিজিয়ে রেখেছি তার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো রয়েছে, সেই জন্য এখানে আর এমনি হলুদ দিইনি। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেল ছেড়ে আসবে যখন ভাজাটা হয়ে যাবে, তার মধ্যে আমি ওই জিরে, ধনে আর হলুদ গুঁড়ো যে মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দেবো। মশলাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা দেওয়ার সাথে ওটা পুড়ে না যায়, বা গুঁড়ো মশলা কড়াইতে দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিতে পারেন, সেটাও হবে। তো একটু ভিজিয়ে রাখলে ভালো হয় 10 মিনিট। একটু উল্টে পাল্টে দিচ্ছি রসুনটা যাতে ভাজা হয়, ভাজা হয়েই যাবে, এরপরে আরও কষানো হবে। খাওয়ার সময় এই রসুনের থেকে কোয়াগুলো ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে, সেই জন্যই এইভাবে দেওয়া হয়। এবার আমি গুঁড়ো মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো।
কাঁচা গন্ধটা যেন চলে যায় গুঁড়ো মশলার, সেই অবধি একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো মতো ওটা কষিয়ে নেব আর কি। এবার এই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো একটু বড় বড় কাটা হলেই ভালো হয়, কারণ আমরা এখন মেন ব্রয়লার চিকেনটাই পাই, সেটা কিন্তু সেদ্ধ হতে কম সময় লাগে। আর এই টুকরোগুলো একটু বড় হলে ভালো হয়। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিতে পারেন, বা ঠান্ডা জল দিলে খুব অল্প অল্প করে মেশাবেন, তাহলে মানে অল্প অল্প করে মেশালে ওটা গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো গরম জল দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো ঝোলটা যেরকম আমি চাই সেই হিসাবে রাখবো। ভাতের সাথে খেতে হলে একটু ঝোল বেশি রাখতে হবে, আর রুটির সাথে খেতে হলে একটু ঝোল কম হলেও চলবে। তবে সবচেয়ে যেটা আমি দেখলাম যে ভাতের থেকে কিন্তু রুটির সাথে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটির সাথে অনেক বেশি ভালো লাগে আইটেমটা। এবার দেখুন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢেকে আমি প্রায় মিনিট 10 রান্না করে নেব। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এর মতো জল দিয়ে এই সময়টায় ঝোলটা টেস্ট করে যদি লঙ্কা গুঁড়ো লাগে দিয়ে দিতে পারেন। আর 10 মিনিট পরে দেখুন আমি ফিরে এলাম, চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এরপর আমি ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ছিল, দেখিয়েছি যে জিরে, ধনে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, হ্যাঁ 12-14টা গোলমরিচ, এবং যেটা আমি তখন বলতে ভুলে গেছি 1 চামচ মতো কিন্তু কালো সর্ষেও ছিল এর মধ্যে। হ্যাঁ, তা এই মশলাটা দেওয়ায় কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই অনেক বেড়ে যাবে। এই মশলাটা শেষের দিকে দিলাম যাতে গন্ধটা ভালো মতো থাকে, কষাতে কষাতে যাতে নষ্ট না হয়ে যায় অনেকটা গন্ধ, সেই জন্য একদম লাস্টে দিয়েছি। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে মানে মশলার গন্ধটা পুরো চলে যায় চিকেনের মধ্যে। তারপর এটা দেখুন আমি আঁচ বন্ধ করে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি, অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা। আর রুটির সাথে দুর্দান্ত লেগেছে, ভাতের সাথেও ভালো লাগবে। এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।